আমি ফাতেমাতুজ জোহরা জুয়েনা। আমার স্বামী মোহাম্মদ কবিরুল ইসলাম রিমন 25শে জুন মারা গেছে। গত কয়েক মাস ধরে আমার স্বামী রিমন এবং আমার বিরুদ্ধে গোপনভাবে মিথ্যা প্রচারণা, জালিয়াতি এবং আমাদের বৈধ সম্পত্তির অধিকার কিনে নেওয়ার চেষ্টা শুরু করেছে আমার শ্বশুরবাড়ির লোকরা। পরিস্থিতি এতটাই আমাকে জানিয়ে দেয় যে আমাকে এবং আমার 11 বছরের কন্যা রিয়ানাকে নিরাপত্তাহীন অবস্থায় পেয়েছি। তাই আমি আজ মিডিয়া এসে সত্য তুলে ধরতে এবং ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। মূল অভিযোগ, আমার স্বামী মৃত্যুর পর শ্বশুরবাসার সদস্যরা, মাতা, পিতা, ভাই বোন মানে দেবর, ননদ এবং আরও আত্মীয় স্বজন মিলে আমাদের ফ্ল্যাট, বাড়ি, ব্যাংক হিসাব, এফডিআর এবং ব্যবসায়িক কাগজপত্র দখল করে নিয়েছে। উল্লেখযোগ্য কাগজপত্র ও দলিলে আমার স্বাক্ষর নকল করে জমা দেখানো হয়েছে। ব্যাংক ও ব্যবসায়িক কাজগুলোকে আমাকে সম্পূর্ণ অজ্ঞাত করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নমিনি ও উত্তরাধিকার সংক্রান্ত কাগজগুলো আমার অবহিত না করেই করা হয়েছে। আমার মেয়েকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য পরিবারের সদস্যদের কাছে জঘন্য আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এতে মেয়ের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার স্বামীর মর্যাদা ও সুনাম ভুলভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। প্রমাণ আর তথ্য আছে আমার কাছে। সিসিটিভি ফুটেজ, ফোন, নথি, ব্যাংক রিপোর্ট, দলিল নথি, অনিয়মের আমানত আছে। কিছু কাগজপত্র, অডিও, ভিডিও রেকর্ড আমি সংগ্রহ করেছি। মৃত্যুর আগে আমার স্বামীর চিকিৎসা রিপোর্ট ও পারিবারিক ঘটনার বিবরণ সংক্ষিপ্ত আছে, প্রয়োজনে উপস্থাপন করা হবে। আমি যা চাই, দ্রুত ও স্বচ্ছ কাগজপত্র তদন্ত, ব্যাংক, দলিল, এফডিআর ও নমিনি সংক্রান্ত সকল রেকর্ড খতিয়ে দেখা হোক। ন্যায্য ফৌজদারি ও দেওয়ানি ব্যবস্থা গ্রহণ, জালিয়াতি, নকল স্বাক্ষর, সম্পত্তি আত্মসাৎ ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। আমার এবং আমার কন্যার নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসনিক সুরক্ষা দিন। মিথ্যা অপপ্রচার ও মানহানি বন্ধ করতে এই সকল দাবিতে বিরুদ্ধে সাধারণ আইনি পদক্ষেপ নেওয়া হোক। সত্য উদ্ঘাটনের জন্য স্বচ্ছ, স্বাধীন তদন্ত, প্রয়োজন হলে আদালত ও প্রশাসনিক তদন্ত করব। আমি চাই না কোনো ভিন্নতা, চাই না ন্যায়। আমার স্বামীর সুনাম, আমাদের অধিকার ফিরিয়ে দিতে আমার গোটা সংগ্রহ করা প্রমাণ ও নথি সামনে উপস্থাপন করে আমি লড়াই করব। যারা আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা বলেছে, জালিয়াতি করেছে, তাদের ন্যায্য শাস্তি হবে। আমি কেবল নিজের জন্য নয়, আমার মেয়ের ভবিষ্যতের রক্ষার জন্য, আমার স্বামী রিমনের মূল্যবোধ রক্ষার জন্য লড়াই করছি। মিডিয়া এবং জনসাধারণের কাছে অনুরোধ, বিষয়টি ন্যায্যভাবে পরিবেশন করুন এবং আমারও আমার মেয়ের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। আমাদের বিয়ের পরে এসেও সে ধোঁকা পায়, কারণ তার বাবা আসার সাথে সাথে কয়েকদিন পরেই বলে যে বিজনেসটা সে করবে না বা ছেড়ে দিছে কারণ কি বলে, তার কাজিন নাকি তাদেরকে ঠকাইছে বা এরকম টাইপের কিছু, এই কারণে রাগ হয়ে বিজনেসটা ছেড়ে দিছে। তখন ও পুরাই বেকার হয়ে গেল। ওর একটা সুন্দর সেটেল লাইফ, যেখানে আমরা ওখানে চলে যাব সব ব্যবস্থা করছে, সেই সেটেল লাইফ থেকে ও একদম বেকার হয়ে গেল এখানে। কিন্তু আলহামদুলিল্লাহ ও যথেষ্ট ট্যালেন্টেড, ওর মধ্যে কনফিডেন্স ছিল যে আমি যেখানে যাই আমি জিরো থেকে আমি শুরু করতে পারবো, আমি জিরো থেকে। তারপরে ও ঢাকায় যায়, ঢাকায় ট্রেনিং নেয়, বিজনেসের উপরে করার পরে রংপুরে এসে ও স্টার্ট করে ফেমাস ইন্টারন্যাশনাল। কারণ রংপুরে ও কনফিডেন্স
পেয়েছে যে ও ভালো কিছু করতে পারবে। ও সব সময় স্বপ্ন ছিল অনেক বড় কিছু, শুধু টাকা পয়সার দিকে বড় না, সবার উপকার করা, অনেক ফ্যামিলির জন্য, সবার জন্য অনেক কিছু করা, যেন ওর দ্বারাই সম্পূর্ণ ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু ডিপেন্ডেন্ট, মানে সবাই সচ্ছল হতে পারে, স্টাফ থেকে শুরু করে সবার জন্য। তাই সে রংপুরে এসে বিজনেস স্টার্ট করে। আর বিজনেসের নাম ফেমাস ইন্টারন্যাশনাল দেওয়ার কারণ